49 ওভার 4 বলে অল আউট হয়ে 228 রান সংগ্রহ করেছে বাংলাদেশ ক্রিকেট দল ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন ট্রফি প্রথম ম্যাচে। তবে তার আগে দেশের মান বাঁচানোর জন্য ধন্যবাদ জানাই তাহিদ হৃদয় এবং জাকে আলী অনিককে। কেননা এই যে আজকে ভারতের বিপক্ষে স্কোর বোর্ডে 228 রান যুক্ত হয়েছে, সেই স্কোর বোর্ডে কিন্তু 100 রানও যুক্ত হওয়ার কথা ছিল না, যেখানে বাংলাদেশের পাওয়ার প্লেতে 10 ওভারে তারা হারিয়ে ফেলেছিল 5টি উইকেট 39 রানে। অথচ সেই ইনিংসে ইনজুরি নিয়েও তাহিদ হৃদয় একটা অসাধারণ সেঞ্চুরি এবং জাকে আলী অনেকের দায়িত্বশীল ব্যাটিংয়ে 68 রানের একটা ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত বাংলাদেশ অল আউট হয়েও মাত্র 2 বলের জন্য পুরোপুরি 50 ওভার শেষ করতে পারেনি। তবে তারা তাদের স্কোর বোর্ডে একটা লড়াকু ছোটখাটো একটা যাতে লড়াই করতে পারে সেটা 228 রানের পুঁজি সংগ্রহ করেছে। তবে ভারতের বিপক্ষে এই 228 রান ওয়ানডেতে কোনো বিষয় না। এই ম্যাচটা যে কোনো মূল্যে এবং কি খুব দ্রুতই জিতে নেবে ভারত এর আগেও অনেকবার তারা এসব ছোটখাটো কিংবা এর থেকে বেশি রানও চেস করে জিতে নিয়েছে। তবে বাংলাদেশের বোলিং লাইন আপটা যদি ভালো করে করতে পারে, অসাধারণভাবে যদি বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ এবং স্পিনার রয়েছে রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তারা যদি ভালো করে বোলিংটা করতে পারে তাহলে কিন্তু অবশ্যই বাংলাদেশ আজকে জিততে পারে কিংবা একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। যেখানে চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস দিতে ভারতের বিপক্ষে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নাজমুল হোসেন শান্ত অধিনায়ক। আর ব্যাটিং করতে নেমেছিল ওপেনিংয়ে সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম, যেখানে দুজনে ব্যর্থ হয়েছে। কিন্তু শুরুটা দুর্দান্ত করেছিল তানজিদ হাসান তামিম, সে 25 বলে 25 রান করেছে। আর অন্যদিকে ওপেনার সৌম্য সরকার আজকে সকলকে হতাশ করেছে, যাকে এবার চ্যাম্পিয়ন ট্রফিতে সবচেয়ে ওপেনিংয়ে বেস্ট অফ প্লেয়ার বলা হচ্ছিল। সে 5 বলে 16 রান করেছে, গোলে ডাক মেরে দিয়েছে। এবং অন ডাউনে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর কাছে এটা আশা করা যায় না, সেও গোল্ডেন ডাক মেরেছে 2 বলে 16 রান। তারপর টপ অর্ডার নেমেছিল অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, যার কাছে আশা করা যায় সে অনেকবার উপরে নেমে ব্যাটিং করে বাংলাদেশকে বড়টা পুঁজি সংগ্রহ করে দিয়েছে। সেখানে সে আজকে ব্যর্থ হয়েছে, 10 বলে 5 রান করেছে। এবং মুশফিকুর রহিম, যার প্রতি আমাদের সবচেয়ে বেশি ভরসা, মুশফিকুর রহিম এবং মাহমুদুল রিয়াদ। তবে দুঃখের বিষয় হচ্ছে মাহমুদুল রিয়াদ আজকের স্কোয়াডে ছিল না, হয়তো কোনো একটা কারণে, তবে সেটা সঠিক জানা যায়নি এখনো পর্যন্ত। আর যেহেতু মাহমুদুল রিয়াদ নাই, তখন কিন্তু মুশফিকুর উপর আমাদের নজরটা বেশি থাকবে। আর মুশফিকুর রহিম আজকে হতাশি দিয়েছে, সে 1 বলে গোল্ডেন ডাক মেরেছে, 0 রান করে দিয়েছে। শেষ মুহূর্তে এসে জাকে আলী অনিক এবং তাহিদ হৃদয়, যেখানে বাংলাদেশের পাওয়ার প্লেতে 10 ওভারে তারা হারিয়ে ফেলেছিল 5টি উইকেট 39 রানে, সেখান থেকে তাহিদ হৃদয় তার ইনজুরি নিয়েও খুঁড়ে একটা সেঞ্চুরি করেছে, বাংলাদেশে একটা সংগ্রহকে দিয়ে নিয়েছে। যেখানে সে 118 বলে 100 রান সংগ্রহ করেছে, লাস্টে সে আউট হয়ে গেছে। এবং জাকে আলী অনিক 114 বলে 68 রান সংগ্রহ করেছে এবং রিশাদ হোসেন 12 বলে 28 রান করেছে। তানজিম হাসান সাকিব 16 রান করেছে স্বাভাবিক, তাসকিন আহমেদ 3 রান, মুস্তাফিজুর রহমান 2 বলে 16 রান অপরাজিত ছিলেন। বাংলাদেশে এমন পারফরমেন্সে একটাই দোষারোপ, সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। বাংলাদেশের স্কোর বোর্ডে যুক্ত হয়েছে 228 রান, তবে সেই রানটা ইন্ডিয়ার জন্য কোনো বিষয়ই না। কিন্তু যদি বাংলাদেশের বোলিং লাইন আপটা অসাধারণভাবে করতে চান, তাহলে কিন্তু বাংলাদেশ ম্যাচটা জিততে না পারলেও অনেকটা কঠিন লড়াই করবে। অন্যদিকে যেরকম তাদের বলাররা 12 উইকেট পেয়েছে, মোহাম্মদ সামি যে কিনা 5টি উইকেট নিয়েছে, হার্ষিত রানা নিয়েছে 3টি উইকেট, এক্সট্রা প্যাটেল 2টি উইকেট নিয়েছে। এবং শেষ সুবাদে বাংলাদেশ সংগ্রহ হয়েছে 228 রান। এবার দেখা যাবে যে বাংলাদেশের বোলিং লাইন আপটা কতটুকু অসাধারণ করতে পারে, কতটুকু ভালো করতে পারে। সো দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।